2026 বিশ্বকাপের আগে এবার দারুণ একটা সুখবর পেল ব্রাজিল ফুটবল দল। নিজেদের হেক্সা মিশন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খারাপ সময়ের ইতি ঘটিয়ে নতুন করে শুরু হচ্ছে সেলেসাও ফুটবলের জাগরণ। নেইমার, ভিনিসিয়াসদের জন্য এলো মন ভালো করার মতো সুসংবাদ। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের পাওয়া এমন সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। কাতার বিশ্বকাপে খুব কাছ থেকে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের। এরপরই যেন শরীর দশা লাগে সেলেসাও ফুটবলারদের। দীর্ঘ সময় ধরে একের পর এক খারাপ পরিস্থিতি সঙ্গী হয় তাদের। তবে এবার শত হতাশার মাঝে মিলল এক বড় সুখবর। আবারও নিজেদের পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার দুয়ার খুলে গেল তাদের। সাথে 2026 সালেই নিজেদের বহুল কাঙ্ক্ষিত হেক্সা মিশন পূরণ করার জন্য সুযোগ পাচ্ছে তারা। ইতিহাস কিংবা ঐতিহ্য সব দিক থেকে দুনিয়ার সর্বকালের সেরা ফুটবল দল ধরা হয় ব্রাজিলকে। এখন পর্যন্ত সর্বোচ্চ 5বার বিশ্বকাপ ট্রফি উঠেছে তাদের হাতে। সেই ব্রাজিল দল কিনা শেষ 6 বছর ধরে কোনো টুর্নামেন্ট জিতে না। তারকা ফুটবলারদের ইনজুরি, একের পর এক কোচ বদল, সবকিছু মিলিয়ে খারাপ সময় পিছুই ছাড়ছে না তাদের। এর মাঝে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র। তাই হলুদ জার্সিদের নয়া হেড কোচ কে হবেন তা নিয়ে চলছিল বেশ কিছুদিন ধরে আলোচনা, যেখানে সবচেয়ে বেশি সরগরম ছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। এবার তাকে নিয়ে বড় সুখবর পেল ব্রাজিল ভক্তরা। মূলত দলটায় প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু একজন ভালো মানের কোচের জন্যই এই দুর্দশা। ঠিক সেই অভাব মেটানোর জন্য আনচেলত্তিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল সিভিএফ। রিয়ালের গত ম্যাচের পরাজয়ের কারণে অবশেষে ফুরাতে যাচ্ছে অপেক্ষা। এবার ব্রাজিলে পাড়ি জমাচ্ছেন এই মাস্টারমাইন্ড। ইউরোপের বেশ কিছু গণমাধ্যম দাবি করছে ইতোমধ্যে ব্রাজিলে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আনচেলত্তি। এর পাশাপাশি এখন অনেকটাই পজিটিভ তিনি। জানা গেছে খুব শীঘ্রই রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কার্লো। আর এটা শুনে গত ম্যাচের পর আরো একবার তার সাথে যোগাযোগ করে সিবিএফ। সেখানে রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি কিছুটা সময় চেয়েছেন, যেটা দিয়ে সম্মত হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বেশ কিছু প্রভাবশালী মিডিয়া দাবি করছে আগামী সপ্তাহ হতে পারে সেই দিনক্ষণ। স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলেভোর খবর অনুযায়ী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে আর দায়িত্বে রাখবে না রিয়াল মাদ্রিদ। আর তাতেই যদি তাকে ছাঁটাই করে ফেলে তাহলে আনচেলত্তির গন্তব্য হবে ব্রাজিল। ফলে জুনের শুরুতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ 6 জুন ইকুয়েডরের বিপক্ষে এবং 9 জুন প্যারাগুয়ের বিপক্ষে, এই দুই ম্যাচেই সেলেসাওদের ডাগআউটে দেখা যেতে পারে ইতালিয়ান এই কোচকে। রোমা ও এসি মিলান থেকেও আগ্রহ ছিল এই অভিজ্ঞ কোচকে নিয়ে, তবে তিনি নাকি ইতোমধ্যেই ব্রাজিল জাতীয় দলকে বেছে নিয়েছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে বলা চলে এটা একটা দারুণ সুখবর ব্রাজিলের জন্য। এখান থেকে শুরু হবে সেলেসাওদের নতুন দিনের সূচনা। 2026 বিশ্বকাপের আগে জাতীয় দলে এবার ছন্দ খুঁজে পাবেন ভিনিসিয়াস রদ্রিগোরা। এদিকে জানা গেছে নেইমারও নাকি কোচ হিসেবে আনচেলত্তিকেই পছন্দ করেছেন।